মিস্টার সনেট, বুঝলাম। আপনি ঘুমাচ্ছেন কেন? আমি ঘুমাইতেছিলাম। কে বললো আপনাকে? আমি যে মুভিটা দেখে একটা ডায়লগ আমার লাইফের সাথে এমন ভাবে মিলে গেছে, ওইটা নিয়ে আমি একটু চিন্তা করতেছিলাম চোখটা বন্ধ করে। এত ভাবতে হবে না আপনাকে, আপনি মুভি দেখে শেষ করেন। মুভি দেখা তো শেষ। 3 ঘন্টার মুভি, আপনি 12 মিনিট দেখছেন। আমি অলরেডি চেক করছি। এতক্ষণে 12 মিনিট শেষ হয়েছে? মিস্টার কনফিউজড। একটা কাজ করি, মুভিটা সকালবেলা দেখি, একদম ভোরবেলা শুরু করব, মাথাটা একদম ঠান্ডা থাকবে, তখন দেখলে মুভিটা একদম কাজে দিবে আমার। আপনি যে সকালবেলা মুভি দেখবেন, এতক্ষণে মাথার মধ্যে অন্য কনফিউশন ঢুকে যাবে। সকালে না, আপনি এখনই মুভি দেখে পুরোটা শেষ করেন। এখন মুভি দেখাটা আপনার হোমওয়ার্ক। আমি যেখানে বসতেছি, আপনি মুভি দেখে শেষ করেন। প্লে। আপনার ঘুম আসে না? না। কিন্তু ঘুমানো দরকার, রাত হয়ে গেছে তো, না ঘুমাইলে চেহারা নষ্ট হয়ে যাবে। আমার চেহারার থেকে আমার পেশেন্ট বেশি ইম্পর্টেন্ট। আপনি মুভি দেখেন চুপ করে। চোখের নিচে কিন্তু কালি পড়ে গেছে। ইস রে, কি অবস্থা! এরপর ঘুমায় গেলে পানি ছিটে দেবো মুখ। আরে না, ঘুমাবো কেন? মনে পানি দিলাম, পানি দিলাম। কি চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছে? আসলে যুদ্ধের মুভি অনেক কষ্টের, আমার অনেক কষ্ট হইতেছে দেখে। দেখছেন আপনি এই মুভিটা? আরে আরে তুমি কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছাদে গিয়ে অ্যান্টেনা লাগালে এখন আবার ডিশের লাইন খুলে ফেলছো কেন? সনেটের জন্য। সনেট তো টিভিটাই দেখে, যতক্ষণ টিভি দেখে ততক্ষণ আমরা শান্তিতে থাকি। যদিও চ্যানেল বেশিক্ষণ দেখে না, কনফিউজ থাকে, সারাক্ষণ চ্যানেল চেঞ্জ করতে থাকে। এই কনফিউশনই তো আমি দূর করে দিচ্ছি। এখন এন্টেনার জন্য টিভিতে চ্যানেল থাকবে মাত্র একটা, ডিশের লাইন নাই, অন্য কোনো চ্যানেল নাই। তার মানে কি ওর কাছে কোনো অপশনও নাই, ও কোনোভাবে কনফিউশন হওয়ার কোনো কারণও নাই। কি বলছো তুমি? এতে কাজ হবে? জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটাই আমার ট্রিটমেন্ট। নর্মাল নর্মাল থাকে। ভাবি, কি ডিশের লাইনে কি সমস্যা? একটা চ্যানেল আসে। আরে ওই একটা চ্যানেলই আছে সকাল থেকে, ডিশ লাইন নাই। এখন দেখলে দেখো, না দেখলে নাই। না দেখি, নিউজ দেখাচ্ছে। তোমার চিকিৎসায় কাজ হচ্ছে মনে হয়। দেখো কেমন স্থির হয়ে একটা চ্যানেলই দেখছি। সব কাজ হবে। আসেন, সব জামা কাপড় জুতো সরাই ফেলি। চলো। ও, আপনাকে পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। এই বিড়ালটাকে রাস্তায় পেলাম, ও রাস্তায় কান্নাকাটি করতেছিল। অন্য কুকুররা ওকে অ্যাটাক করতে আসছিল, আমি ধরে নিয়ে আসছি। এটাকে ধরেন, ওকে আজকে থেকে আপনি পালবেন। কি বল? আমি কিভাবে পালবো? কিভাবে পালবেন আমি সব বুঝিয়ে দিব। ওকে ধরেন, খাওয়াইতে হবে। ক্যাট ফুড নিয়ে আসি। এই মিয়াও 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 মিয়াও, দেখছেন? আমার কাছে তো কান্দে না, আপনার কাছে তো কান্দতেছিল। এই যে ক্যাট ফুড। খাবেন না? খাবা? রাস্তার বিড়াল তো ক্যাট ফুড বুঝে না। ওকে এখন মাছ সিদ্ধ করতে হবে, মুরগি সিদ্ধ করতে হবে, টুনা সিদ্ধ করতে হবে। এগুলো সিদ্ধ করে খাওয়াতে হবে। আসেন আসেন, ওকে আজকে আপনি পালবেন। এত কিছু খাইতে পারবা তুমি বাবা? এই এই বিড়াল, ও বাবারে,
In the same decade that logotherapy came into being. কি পড়ছেন? হ্যাঁ, আমি সারা জীবন দেখলাম মানুষ বইয়ের পেজ উল্টায় এইভাবে, কিন্তু আপনি এরকম করে পেজ উল্টাচ্ছিলেন কেন? ও এইভাবে উল্টাইছি, ওই যে এইভাবে করে এইভাবে উল্টাইছে। তাই না? আচ্ছা আপনি একটু আগের পেজে যান তো। ওগুলো তো পড়া হয়ে গেছে। না এই পেজ না, দেখি আগের। এটা কি? আপনি মোবাইল চালাতেছিলেন? আসলে ওই মোবাইল ব্যবহার করতে ভালো লাগে তো, তাই আমি ভাবছি কি বইয়ের পৃষ্ঠাগুলোর ছবি তুলে মোবাইল থেকে পড়বো, তাহলে মোবাইল ব্যবহার করা হয়ে গেল, বইটাও পড়া হয়ে গেল। কই ক্যামেরা তো খোলা না, আপনার এখানে তো রিলের পর রিল আসতেছে, আপনি তো ফেসবুক চালাইতেছিলেন। সবসময় রিলস দেখি তো, তাই ভাবছি এক পৃষ্ঠা পড়বো আর একটা রিলস দেখবো, আবার এক পৃষ্ঠা পড়বো আবার একটা রিলস দেখবো। এত রিলস দেখতে হবে না, আপনি মনোযোগ দিয়ে পড়েন, ফোন আমার কাছে থাকবে। Those who had things they wanted to accomplish outside the আপনাকে মুখস্থ করতে বলছি নাকি, আপনি নরমালি পড়েন। পড়া কিন্তু অলমোস্ট শেষ, বইটা খুব ভালো হয়েছে আমার জন্য পড়ে। এর মধ্যে পড়া শেষ হয়ে গেল? ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করি, ইকিগাই কি? ইকিগাই, এই যে বইয়ের নাম ইকিগাই। হ্যাঁ বইয়ের নাম ইকিগাই, কিন্তু আমি জানতে চাচ্ছি ইকিগাই জিনিসটা কি? ইকিগাই হচ্ছে এই বইয়ের যে রাইটার, সে একদিন পাহাড় দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে যে একটা গাই গরু, মানে যেখানে গাই গরু থাকার কথা না, সে বলে কি একই গাই, ওইখান থেকে হয়ে গেছে ইকিগাই, মানে একই গাই। Mr. Confused. ইকিগাই একটা জাপানিজ শব্দ, যেটার মানে হচ্ছে মানুষের লাইফের পারপাস খুঁজে বের করা, সেইটাকে ইকিগাই বলে। ইডিয়েট কোথাকার। আবার ফার্স্ট থেকে পড়েন, ফার্স্ট থেকে শুরু করেন দেখি। হ্যাঁ ফার্স্ট পেজ থেকে জোরে জোরে পড়েন। What is the meaning of my life? Is the point just to live longer, or should I seek a higher purpose? Why do some people know what they want and have a passion for life, while others languish in confusion? আমার মনে হচ্ছে বইটা আমাকে নিয়ে লেখা। At some point in our conversation, এই গরমের মধ্যে আমাকে রান্নাঘরে কত কষ্ট করতে হয়, এটা কি আর ও জানে? প্রতিদিন রান্না করার আগে ওকে আমি জিজ্ঞেস করি যে কি খাবি, না তখন কিচ্ছু বলতে পারবে না, কনফিউজ। এতগুলো আইটেম আগে আমাকে প্রতিদিন রান্না করতে হয়, এগুলো আর ভালো লাগে? কি হয়েছে ভাবি, আপনি এরকম বিড়বিড় করতেছেন কেন? আর বলো না ভাই, সনেটের জন্য আমার প্রতিদিন এতগুলো আইটেম রান্না করতে হয়।